আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছিলাম, সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী। এখন দিল্লিতে রয়েছি। আপনার নাম্বারটা চিনতে পারতেছি না। আপনি কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্দালিব রহমান পার্থ। আমি বাংলাদেশ থেকে বলতেছিলাম, আপনি আমাকে ভালো করেই চিনবেন। আজকে কিছু কথা বলবো। আমি কথা বলার মুডে নাই। আমি কথা বলতে চাই না। আপনাদের সাথে কারোর সাথে কথা বলতে চাই না। আমাকে শুধু সবাই ধোলাই করে। অবশ্য আমি ধোলাইয়ের কাজ করেছি। আপনি কেন ফোন করছেন? কতগুলো মানুষের প্রাণ নিয়ে চলে গেলা। তোমাকে মানুষ ভালো বলবে? উন্নয়নের নামে চুরি ছাড়া কিছু বোঝো নাই। তোমাকে মানুষ ভালো বলবে? শুধু চুরি নয়, আরো কত অপরাধ রয়েছে বলবো। থাক, বলতে হবে না। আমি জানি আমি কি কি করেছি। তাই নতুন করে তোমার মুখে শুনতে চাই না। তুমি কি বলতে ফোন দিছো আমাকে সেইটা বলো। বলে তারপর ফোন রেখে দাও। আমি বাংলাদেশে যাব কিছুদিন পর। আসেন আসেন, বাংলাদেশে আপনার অনেক প্রয়োজন। বাংলাদেশের মানুষ অধিক আগ্রহে বসে আছে আপনার জন্য। দয়া করে আসেন এবং এসে 14 শিখের ভিতরে ঢোকেন, নয়তো জনগণের হাতে পড়েন। আসেন। আমি হাসিনা এমন ভাবে দেশে ঢুকবো, জনগণ আমাকে টাচ করতে পারবে না। 14 শিখ আমাকে টাচ করতে পারবে না। ডিরেক্ট আমি সোজা গিয়ে গদি হাসিল করব, পাওয়ার হাসিল করব। ডিরেক্ট সরকার রাতারাতি। এ কথা কি মুখ দিয়ে বললেন নাকি অন্য কিছু দিয়ে বললেন? যাই হোক, এখন তো বসে বসে আপনি স্বপ্ন দেখবেন, জেগে জেগে স্বপ্ন দেখবেন ক্ষমতা পাওয়ার জন্য। আসেন না। ওখানে কি করেন দিল্লিতে? দিল্লিতে আসছি সাময়িক সময়ের জন্য। এখানে গা ঢাকা দিয়ে আছি। আমার নামে অসংখ্য মামলা রয়েছে এবং আমি জানি ওই মামলাগুলোর মধ্যে সত্যতা অনেক বেশি, কারণ যে মামলাগুলো করা হয়েছে সব সত্য ঘটনা। তাহলে একসঙ্গে এতগুলো অপরাধ করার পরেও আপনি কিভাবে ভাবতে পারেন আপনি প্রেসিডেন্ট হবেন? আপনি কিভাবে ভাবতে পারেন দেশের মধ্যে এসে আপনি রাজনীতির মধ্যে নাম লিখে আপনি আবার গদি হাসিল করবেন? কিভাবে ভাবেন এটা? চুরি চুরি সব চুরি। চুরি করে জয়লাভ করব। সব চুরি, বোঝো নাই? টাকা দিয়ে জয়লাভ করব। আমার অভ্যাস আছে দুর্নীতি করার আগে থেকেই। এজন্য তো বাংলাদেশকে র‍্যাঙ্ক নাম্বার 1-এ রাখছিলাম। এরকম ডেঞ্জার মহিলা মনে হয় দুনিয়ার বুকে আর দুইটা হবে না। এই এক পিছে আছে, সমস্যা নেই। বয়স হয়ে গেছে আপনার, হয় জনগণের হাতে পড়বেন, নয়তো 14 শিখের মধ্যে পড়বেন। জীবন দিতে হবে। কত মানুষ জুলাই মাসে শহীদ হয়ে গেল, কত মানুষ প্রাণ দিল। আমি ওনাহে দিয়ে দিলাম, শহীদ হয়ে গেলাম। তাতে কি হইলো? শহীদ হওয়া তো অনেক পুণ্যের কাজ। আমি শহীদি মর্দা হয়ে গেলাম। শহীদি মর্দা কাকে বলে জানেন? ওই মর্দার মর্যাদা অনেক বেশি। তাকে সম্মান দেয়া হয়, তাকে সম্মাননা করা হয়। আর আপনি যা করেছেন, আপনাকে তো মানুষ আসলে কি আর বলি, নিচের স্যান্ডেলের চাইতেও আপনার দাম কমে গেছে। বাবা না, মানে আর কি বাবা, টুপ করে ঢুকবো, টুপ করে ঢুকে ক্ষমতা নিয়ে নেব। আগে তো যুদ্ধ করে আসছি, এবার যুদ্ধ নয়, এবার অন্য কিছু দেখাবো। খেলা শুরু হয়ে গেছে অলরেডি মাঠে। খেলা তো শুরু হয়ে গেছে, খালি মাঠের মধ্যে রেফারি আর জনগণ দেখা যায়, বিপক্ষ দল দেখা যায় না। মানে আপনাদের কাউকে দেখা যায় না। জনগণ প্রশাসন একদিকে আর আপনি একদিকে, আপনি তো নাই। আমরা এখনো ড্রেসিং রুমের মধ্যে প্ল্যান করতেছি কিভাবে কি করব। জনগণ অলরেডি মাঠে নামছে আর আমরা ঠান্ডা মাথার লোক। আমরা সিস্টেমে সিস্টেমে নেমে পড়বো মাঠে। ও, মাঠে নামার আগে এবার খিচড়ির বাজেট একটু বাড়ায় দিন। মানুষ তো এখন পেটুক হয়েছে, খাওয়া ভোজন প্রিয় মানুষ হয়ে গেছে সবাই। খিচড়ির পরিবর্তে এখন বিরিয়ানি দিয়ে মাঠে নামাইয়েন মানুষ, বুঝছেন? বাবা না, মানে বাবা 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 আন্দালিব রহমান পার্থ, বেশি কিন্তু এই যে হয়ে যাচ্ছে। অপমান অপমান অপমান, এত অপমান সহ্য করবে কে? আমি সহ্য করব না। দেখিয়ে দেব আমি কি জিনিস। কত কি দেখালেন, মানুষের প্রাণ নিয়ে চলে গেলেন শেষ পর্যন্ত। আরো কি দেখাবেন? এর চাইতে ভয়াবহ দেখার কোনো কিছু আছে? আমার তো মনে হয় না। এখন শুধু আপনার শাস্তির পালা, সেটাও হবে নিশ্চিত। ধুর, আমি কেন যে ফোনটা ধরতে গেলাম, ফোন ধরে বাস খাইলাম না। হ্যাঁ, খালি বাসে দেয় সবাই আমাকে। বাই বাই, আর কথা বলতে পারবো না। এই শুনেন শুনেন, হ্যালো হ্যালো, রেখে দিছেন? আহারে, রেখে দিছে। অভিমান করছে আপা।